আপনি কি জানেন অনেক মানুষ ডায়াবেটিক্স হয়েছে এটা বুঝতে পারে একদম লাস্ট স্টেজে গিয়ে। এর কারণ হলো প্রথম দিকের 5টি সতর্কতা তারা চিনতেই পারেনি। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো এই আর্লি ওয়ার্নিং সাইন গুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ ঘটনা বলে মনে হয়, কিন্তু আসলে এগুলো আমাদের বডির সাইলেন্ট ক্রাই ফর হেল্প। আসসালামু আলাইকুম, আমি খান জাহান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা প্রায় দেখি বারবার তৃষ্ণা পাই, ঘন ঘন প্রস্রাব লাগে, অনেক ক্লান্তি অনুভব হয়, হঠাৎ ওয়েট কমে যায়, ক্ষুধাও বেড়ে যায়। এগুলোকে আমরা ভাবি সাধারণ কোনো কাজের চাপ বা উইকনেস, কিন্তু সমস্যা হলো এই ছোট ছোট সিমটম গুলোকে ইগনোর করতে করতে আমরা আস্তে আস্তে ডায়াবেটিক্স এর মধ্যে ঢুকে পড়ি। তখন ড্যামেজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনি কি জানেন যে ডায়াবেটিক্স এর প্রথম দিকে সংকেতগুলোই এতই সাবটেল যে মানুষ ভাবে হয়তো আমি পানি একটু বেশি খেয়েছি বা পানি কম খেয়েছি বা আজকে অনেক কাজ করেছি, এই কারণে হয়তো আমার শরীরে এরকম সাইন বা এরকম সিমটম আমি ফিল করছি। কিন্তু আসল মেডিকেল সায়েন্স হলো বডি আপনাকে একটি সিগন্যাল দিচ্ছে, বডি আস্তে আস্তে ব্লাডে সুগার কন্ট্রোল হারিয়ে ফেলছে। আর্লি সিমটম আইডেন্টিফিকেশন করলে 70% কমপ্লিকেশন প্রিভেন্ট করা সম্ভব হয়ে যায়। ডায়াবেটিক্স প্রথম দিকে ধরা পড়লে এটা ম্যানেজেবল, আর শেষের দিকে ধরা পড়লে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। 5 আর্লি ওয়ার্নিং সাইন গুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। 1 নম্বর হলো অসম্ভব তেষ্টার সৃষ্টি। ব্লাড সুগার বেড়ে গেলে বডি ট্রাই করে ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বের করতে, যার ফলে পানি কমে যায়। রেজাল্ট বারবার তেষ্টা লাগে। 2 নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব। হাই সুগার, কিডনি ওভারলোড, বারবার ওয়াশ আউট করে। মানে যখন আপনার শরীরে ব্লাড সুগার বেড়ে যাবে তখন কিডনিতে একটি ওভারলোড তৈরি হবে, বারবার তখন কিডনি ওয়াশ করতে চাইবে। আর যখন কিডনি ওয়াশ করতে চাইবে তখন আপনার ইউরিনেশনটা বাড়বে, বারবার প্রস্রাব লাগবে। তখন মানুষ ভাবে যে আমার হয়তো পানি খাওয়াটা বেশি হয়ে গেছে, যার কারণে আমাকে বারবার ওয়াশরুমে যাওয়া লাগছে। এই ভেবে অনেক মানুষ ইগনোর করে। 3 নম্বর হচ্ছে অস্বাভাবিক ক্লান্তি। গ্লুকোজ সেলে প্রপারলি ঢুকতে পারে না, বডি এনার্জি পায় না, সাডেনলি ফ্যাটি হয়। যখন ব্লাডে এক্সেসিভ গ্লুকোজ থাকে তখন আমাদের শরীরের যে কোষ আছে এই কোষের মধ্যে নিউট্রিয়েন্ট ঢুকতে পারে না। আর এই নিউট্রিয়েন্ট ততক্ষণ না ঢুকতে পারবে যতক্ষণ আপনি কোষ খালি করবেন। যখন কাজ করবেন তখন দেখবেন আপনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছেন। যথেষ্ট খাবার খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার শরীর সেটা ব্যবহার করতে পারছে না, কারণ আপনার শরীরে নিউট্রিয়েন্ট সেলের মধ্যে বা কোষের মধ্যে ঢুকতেই পারছে না। 4 নম্বর হচ্ছে ভিউ ব্লারি হয়ে যাবে। সুগার বেড়ে গেলে আইলেন্স সুয়েল করে, টেম্পোরারি ব্লাড ভিশন। অনেকের চোখের সমস্যা ভাবলেও আসলে এটা আর্লি ডায়াবেটিক সাইন। 5 নম্বর হচ্ছে ওজন অস্বাভাবিক কমে যাওয়া। বডি এনার্জি না পেয়ে মাসল এবং ফ্যাট বার্ন করে। এটা টাইপ 1 ডায়াবেটিক্সে খুব কমন, আবার টাইপ 2তেও এটা দেখা যায়। ব্লাড সুগার যখন আনকন্ট্রোল হবে তখন আপনার শরীর প্রপারলি আপনার এনার্জি ইউটিলাইজ করতে পারবে না। আর কিডনি গ্লুকোজ বের করতে গিয়ে আপনার শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেবে, তখন আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন। বডি টিস্যু বার্ন করা শুরু করে আর মেটাবলিজম ডিস্টার্ব হয়। এই ছোট ছোট চেঞ্জেস মিললেই আর্লি সিমটম তৈরি করে, আর আপনি যদি ইগনোর করেন তাহলে বড় ঝুঁকিতে পড়বেন। ডায়াবেটিক্স আর্লি স্টেজে থাকলে কন্ট্রোল করা সম্ভব যদি আপনি সেটা লক্ষ্য করেন বা ফাইন্ড আউট করতে পারেন। কিভাবে, চলুন বিস্তারিত বলি। এই সিমটম গুলো যদি আপনার 1 সপ্তাহের বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে ব্লাড সুগার টেস্ট করতে হবে। কি কি ব্লাড সুগার করবেন? ফাস্টিং ব্লাড সুগার করবেন, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করবেন, আর HbA1c করবেন। এই 3টা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্লাড সুগার লেভেল ঠিক আছে না বাড়ছে না কমছে। এই 3টাই ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ওয়েট কন্ট্রোল রাখুন। 5 to 6% ওয়েট লস ইকুয়াল ব্লাড সুগার ইমপ্রুভমেন্ট আপ টু 20 to 30%। যখন আপনার শরীরে ব্লাড সুগার নর্মালের চাইতে 20 থেকে 30% বাড়বে তখন আপনার শরীরের ওজন 5 থেকে 6% কমে যাবে। 3 নম্বর হচ্ছে এভরি সিঙ্গেল ডে 30 মিনিটস ওয়াক। দিস ইজ সাইন্টিফিক্যালি প্রুভেন টু ইমপ্রুভ ইনসুলিন সেন্সিটিভিটি। 4 নম্বর হচ্ছে হোয়াইট সুগার, সফট ড্রিঙ্কস, হোয়াইট রাইস কমান, লো গ্লাইসেমিক ফুড ফলো করুন। 5 নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকলে বছরে 2 বার টেস্ট করুন। প্রিভেনশন ইজ ইজিয়ার দেন ট্রিটমেন্ট। 6 নম্বর হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্লিপ মেইনটেইন করুন। পোর স্লিপ ইনসুলিন রেজিস্ট্যান্ট ইনক্রিজ। আপনাকে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। ডায়াবেটিক্স একটি সাইলেন্ট কন্ডিশন, কিন্তু এর সতর্ক সংকেতগুলো অনেক লাউড, শুধু আমরা ইগনোর করি। যদি আজকের এই 5টি সিমটম আপনার সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই ডায়াবেটিক্স টেস্ট করে নিন। স্বাস্থ্য সবার আগে, ডায়াবেটিক্স টেস্ট করে আপনি নিশ্চিন্ত হন। আপনি যদি ভালো মানের ডায়াবেটিক্স মেশিন খুঁজে থাকেন তাহলে khanbiotech.com হতে পারে আপনার বেস্ট সলিউশন। খান বায়োটেক দিচ্ছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এবং CE সার্টিফাইড অ্যাকুরেট রেজাল্টের পাশাপাশি 3 বছরের গ্যারান্টি সহকারে অ্যাকুটেক ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম।
সিস্টেম, যেটি দিয়ে আপনি নিশ্চিন্তে নিজের ব্লাড নিজেই টেস্ট করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।